আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটি হচ্ছে কিভাবে প্যানে তৈরি করতে পারেন এত সুন্দর প্যান পিৎজা। আর ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে দেখে নেবেন, আর ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। চলুন দেখে আসি। ফার্স্টে আমি ইস্টটা অ্যাক্টিভ করে নিব। কুসুম গরম পানির ভিতর আমি 1 টেবিল চামচ ইস্ট নিয়ে নিয়েছি। ইস্টটা গুলিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এরপর আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ নিব, পরিমাণ মতো চিনি নিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্সড করব। এরপর আমি রেগুলার রান্নার তেল দিয়ে নিব, নিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। এরপর ময়দার ভিতর ইস্টটা দিয়ে দিব। ইস্ট দিয়ে এভাবে খুব ভালো করে ম্যাশ করে নিব, দিয়ে 5 মিনিট কি 10 মিনিট ঢেকে রাখবো। এরপর একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে চিকেনের পিসগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি, এটা ভেজে নিব কিছুক্ষণ। সামান্য একটু লবণ দিয়ে নিব। কিছুক্ষণ ভাজার পর আদা রসুন আর পেঁয়াজের পেস্ট 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিব। সামান্য একটু লাল মরিচের গুঁড়া নিয়েছি। কিছুক্ষণ এভাবে ভাজতে থাকবো। এরকম হয়ে আসলে বুঝতে হবে যে চিকেনগুলো হয়ে গিয়েছে। পিৎজায় যেসব জিনিস ব্যবহার করব সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিলাম। এরপর পিৎজার মতো রাউন্ড শেপ করে নিব। সাইডটা একটু মোটা করে লেয়ার করে নিব, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিব, যাতে করে পিৎজা সস এর ভিতরে যায়। দেখুন কিভাবে ছিদ্র করে নিয়েছি আমি। এরপর পিৎজা সসটা দিব। এই পিৎজা সসটাও আমার বাসায় বানানো। আমি এখানে মজারেলা চিজ গ্রেট করে নিয়েছি। পিৎজা সসটা দেওয়া হয়ে গেলে এর উপর চিজ দিয়ে দিব একটু। এখানে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস দিতে পারেন। এখানে ক্যাপসিকাম দেওয়া যায়, কিন্তু আমার বাসায় ক্যাপসিকাম ছিল না। এরপর চিকেনের পিসগুলো দিয়ে দিব। দেখুন কতটা সুন্দর লাগছে। বাসায় থাকা উপকরণ দিয়ে এভাবে তৈরি করতে পারেন। চিজ দিয়ে দিব। আমরা বাইরে থেকে অনেক টাকা দিয়ে এই পিৎজা কিনে খাই, কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে বাসায় যদি এভাবে তৈরি করতে পারেন তাহলে রেস্টুরেন্টের থেকেও অনেক ভালো লাগবে খেতে। রেস্টুরেন্টে অনেক সময় অনেক কিছু ভেজাল থাকে, তাই নিজেরাই একসাথে বানানোর চেষ্টা করবেন। আমি প্যানে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি যাতে নিচে লেগে না যায়। আমি প্যানে পিৎজাটা নিয়ে নিয়েছি। লো আছে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই কিন্তু আমাদের এই পিৎজাটা হয়ে যাবে। অনেকের বাসায় ওভেন থাকে না, যার কারণে এই পিৎজাটা তৈরি করতে পারে না। তাই আমি এই প্যানের মাধ্যমে দেখালাম কিভাবে পিৎজাটা তৈরি হয়। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে খেতে। রেস্টুরেন্টের থেকেও কি কম হয়েছে নাকি? বাচ্চাদের বায়না মেটাতে বাসায় তৈরি করে ফেলুন এই প্যান পিৎজাটা। খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।